পত্র রচনা। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তোমরা সকলেই জানো যে তোমাদের দুই ধরনের পত্র রচনা আসে, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা আর একটা হচ্ছে আবেদনপত্র রচনা। দুটোর ফরম্যাট কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দুটোর ফরম্যাটই আমি ওই ভিডিওগুলোতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তাই তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো একবার দেখে নেবে এবং তোমাদের সমস্ত ডাউটটা ক্লিয়ার করে নেবে যাতে খুব ভালোভাবে তোমরা ফরম্যাট ফলো করে পত্রগুলো লিখতে পারো এবং এক্সামে ভালো মার্কস পেতে পারো। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর পত্র রচনাটা আমরা কিভাবে করতে পারছি। আমাদের আজকের পত্র রচনার টপিক হলো তোমার পরীক্ষা কেমন হলো তা জানিয়ে তোমার দাদাকে একটি পত্র লেখো। এবার যেহেতু আমরা এটাকে দাদাকে লিখছি তাই এটা হলো ব্যক্তিগত পত্র, তাই আমরা ব্যক্তিগত পত্রের ফরম্যাট ফলো করে কিন্তু পত্রটা লিখব। তার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো, একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এইখানে তোমাদেরকে নিজের ঠিকানা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি 3 নম্বর মহিশিলা কলোনি, বড়তলা মোড়, আসানসোল 713303। এইভাবে তোমরাও কিন্তু এখানে তোমাদের ঠিকানাটা লিখবে। ঠিক তার নিচে তোমরা ডেটটা দেবে, যেদিনকে তোমরা পত্রটা লিখছো ঠিক সেই দিনকার ডেটটা কিন্তু এইখানে দেবে। যেমন আমি এখানে দিয়েছি 2রা ডিসেম্বর 2024। এবার তোমাদের কি করতে হবে, চলে আসতে হবে একেবারে বাঁ দিকে এবং যেই লাইনে তোমরা ডেটটা লিখেছো ঠিক তার নিচের লাইন থেকে তোমাদের পত্রটা শুরু করতে হবে। কিন্তু পত্রটা শুরু করার আগে তোমরা যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করে শুরু করতে হবে। যেমন যেহেতু এই পত্রটা আমরা দাদাকে লিখছি তাই আমরা এখানে এভাবে শুরু করতে পারি, প্রিয় দাদা। তোমরাও কিন্তু এইভাবে লিখেই শুরু করবে। এবার চলো আমরা টপিক অনুযায়ী দেখে নিই যে মূল পত্রটা আমরা কিভাবে লিখতে পারছি। প্রিয় দাদা, কালই তোমার চিঠি পেয়েছি। তুমি জানতে চেয়েছো যে আমার পরীক্ষা কেমন হয়েছে। এবার আমরা প্যারা চেঞ্জ করে নেব। তোমরা অবশ্যই জানো যে ব্যক্তিগত পত্র আমরা 3টে প্যারায় ভাগ করে লিখি। এবার দেখো আমরা নেক্সট প্যারায় কী লিখছি। তাই তোমাকে বলি যে পরীক্ষার প্রায় 2 মাস আগে আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থতার মধ্যে দিয়ে গেছি। তার কারণে পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো করে উঠতে পারিনি। তবে শেষ 1 মাস আমি যথাসাধ্য চেষ্টা করেছি সব বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে। পরীক্ষা খারাপ গেছে বলবো না, কিন্তু সব বিষয়েই আশা করছি 80% পাবো, শুধু অঙ্ক ছাড়া। কারণ তুমি তো জানোই যে অঙ্ক বিষয়টাকে আমি কতটা ভয় পাই। কেন জানি না অঙ্ক আমার মাথায় ঢুকতেই যায় না। তবুও যা পরীক্ষা দিয়েছি তাতে আশা করছি 60% নম্বর নিশ্চয়ই পাবো। আমি ভেবেছি যে পরের বছর আলাদা করে অঙ্কের জন্য একজন গৃহশিক্ষকের কাছে যাব এবং আমিও বিভিন্ন লেখকের অঙ্কের বই কিনে বিশেষভাবে অনুশীলন করব। অঙ্ক বিষয়টার জন্য অন্য বিষয়ের চাইতে একটু বেশি সময় অনুশীলনে দিতে হবে। এবছর শরীর ঠিক না থাকায় যা ক্ষতি হয়েছে পরের বছর তা পূরণ করার চেষ্টা নিশ্চয়ই করব। তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি আমার লক্ষ্যে সফল হতে পারি। এবার আমরা প্যারা চেঞ্জ করে লিখব, আজকে এখানেই শেষ করছি। তোমার শরীর কেমন আছে অবশ্যই জানাবে। বড়দের আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা দিও। এবার পত্রটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে তোমাদেরকে ডান দিকে আসতে হবে এবং এইখানে ইতি লিখে তোমার নামটা এখানে লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোমার ভাই রৌনক। তো এইভাবে তোমরা লিখবে। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাঁ দিকে চলে আসতে হবে এবং এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করে তোমরা যাকে পত্রটা পাঠাচ্ছ তার নাম ঠিকানা এখানে লিখবে। ঠিক আছে, নামের জায়গায় তার নামটা লিখবে, ঠিকানার জায়গায় তার ঠিকানাটা লিখবে এবং অবশ্যই কিন্তু ডান দিকে এই জায়গাটায় তোমরা একটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করার পরে তোমরা এর মাঝে কিন্তু এভাবে ডাক টিকিট লিখে দেবে, যেভাবে আমি এখানে লিখে দিয়েছি। তাহলে কিন্তু তোমাদের পত্রটা সম্পূর্ণ হবে এবং ফরম্যাটটাও ঠিকঠাক হবে এবং এইভাবে লিখলে কিন্তু তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝে গেছো। যদি ফরম্যাটটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমি বললাম যে আমার ওই দুটো ভিডিও তোমরা দেখে নিও, তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে ফরম্যাটটা তোমাদের কিভাবে করতে হবে। তাহলে তোমরা এই টপিকের উপর এভাবেই পত্রটা লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে।